তেল এমন একটা জিনিস যা আমাদের উপরে ওঠার সিঁড়িকে পিচ্ছিল করে, মানে ত্বরান্বিত করে আর কি। এখন আমাদেরকে কে উপরে নিতে পারবে? নিশ্চয়ই আমাদের চেয়ে কম ক্ষমতাবান কেউ নয়। আর এই কারণেই বিশ্বব্যাপী তেলের এই দুষ্টচক্র দিনকে দিন দ্বিগুণ গতিতে সক্রিয় হচ্ছে। আর এই দুষ্টচক্রে ফেসে গেছে দেশের ভিক্ষুক থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত। ধরুন ফেসবুকে আপনি একজন নেতাকে নিয়ে পোস্ট করলেন, নেতা কিন্তু আপনাকে নিয়ে পোস্ট করবে না, তিনি পোস্ট করবেন তার লিডারকে নিয়ে। এমপিকে মন্ত্রিত্ব পেতে হলে প্রধানমন্ত্রী বরাবর তেলের প্রয়োগ করতেই হবে। সরকারি সেক্টরে প্রমোশন আর বেসরকারি সেক্টরে চাকরি টিকিয়ে রাখতে হলে তেলের প্রয়োগ বাধ্যতামূলক। আর এই তেল প্রয়োগ করতে হবে ক্ষমতাবানদের মাথায়, অর্থাৎ যার মাথায় আগে থেকেই তেল ভর্তি। এ তো গেল কর্মজীবনের কথা, এবার আসি পারিবারিক জীবনে। সমাজে স্ট্যাটাস টিকিয়ে রাখতে হলে আপনার চেয়ে ধনী কিংবা ক্ষমতাবান আত্মীয়কে বেশি ভালোবাসতে হবে। অবশ্য ক্ষমতাবান হলে লতায় পাতায় আত্মীয়কেও পরম আত্মীয় মনে হয়, পরিচয় দিতে গর্ববোধ হয়। নিজের চেয়ে দুর্বল আত্মীয়কে কাছে টেনে স্ট্যাটাস লুজ করার কোনো মানে হয় না। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, খাবারে অত্যাধিক লবণ খাবারকে অখাদ্য করলেও উপযুক্ত পাত্রে অত্যাধিক তেল কিন্তু আশীর্বাদ স্বরূপ। সর্বোপরি সবাইকে বলতে চাই, তেল প্রয়োগ একটা শিল্প। এই শিল্পের যত গুণী শিল্পী আমরা হতে পারবো, জীবনে খুব দ্রুত ততই উন্নতি করতে পারবো। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আমি ফখরুল হক শাওন।